Pamiętaj, to na wiku, to nie były miśliwino, a rek na dziecku wydani, włóczajo, pomno ma się pramunek bujnymo, action zolnik, jak to pańczono ma się pramunek bujnymo. হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইইউসি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আমি চলে এসেছি সকাল সকাল বাপের বাড়িতে, রান্নাবান্না করে বরমশাইকে খাইয়ে দাইয়ে আমি একটু ভাত খাইয়ে তারপরে কিন্তু চলে এসেছি বাপের বাড়িতে। তো আজকে আমার হলো ঠাকুরদার শ্রাদ্ধ, যেহেতু বাবাদেরকে নিমন্ত্রণও করেনি, তার জন্য বাবা বলছে যে আমার বাড়িতে আমি শ্রাদ্ধ করবো, যেহেতু নিমন্ত্রণ করেনি। বাবা কিন্তু যেদিনে মারা গেছে ঠাকুরদা সেদিনে কিন্তু গিয়ে দেখে আসছে, তবুও নিমন্ত্রণ করেনি ওদের বিবে। তো হ্যালো এভরিওয়ান, তো আমি চলে আসছি বাপের বাড়িতে, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু পুজো হয়ে গেছে, মানে পুজো তো না, শ্রাদ্ধ হয়ে গেছে। এই যে আমার মা, দেখো কড়াই বসিয়ে দিয়েছে, এদিকে কড়াই বসিয়ে দিয়ে মুগ ডালটা প্রথমে রান্না করব। এই যে আমার দিদি, এই যে কাকিমা রয়েছে, আর এই যে বোন হয় নাই। এদিকে ডালটা ভেজে নিচ্ছি, ডাল হবে, লাবড়া হবে, মিষ্টি কুমড়ার তরকারি, ডাটা, তারপর কাঁচা। আমি কিন্তু চলে আসছি, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, বাড়ির কাজ বাজ। ডালটা ভেজে নেই, ভেজে নিয়ে বাপের বাড়িতে এসে রান্নার দায়িত্বটা কিন্তু আমি নিয়ে নিলাম। আর রান্না বান্না করতে আমার কিন্তু একদমই ভালো লাগে, তার মধ্যে সব কিছু কিন্তু জোগাড় করে দিবে, মানে জোগাড় করে দিবে। এদিকে দেখো রান্না ডালটা বসিয়ে দিয়ে তারপরে বুনুর মাথা দেখলাম একটু মাথায় উকুন আছে নাকি। তো যাই হোক, এদিকে বুনুর ছেলে কান্নাকাটি করছে বলে বুনুকে ছেড়ে দিলাম, বলে কি যাও, তোমার উকুন দেখবো না আর। তো যাই হোক, এদিকে কিন্তু আড্ডা মজা ভালোই হয় বাপের বাড়িতে আসলে। আর সচরাচর তো একসাথে দেখা হয় না, এখন যেহেতু একসাথে দেখা হয়েছে তো একটু গল্প আড্ডা মজা করে নিই। আর বাপের বাড়িতে 2-3 দিন থাকার ইচ্ছে, তো দেখি কি হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমরাও হাতে হাতে কাজও করে নিচ্ছি, তার মধ্যে দিকে উকুনও দেখছি। তো যাই হোক, একটার সাথে কিন্তু দুইটা হয়ে যাচ্ছে। আমাদের যেহেতু শ্রাদ্ধ হয়ে গেছে দিনের বেলা, তো যাই হোক এখন 3-4টার মতো হবে আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু ডালটাও আমার হয়ে যাচ্ছে, এদিকে ডালে ফোড়ন দিতে হবে, তাই না? তো বুনু এদিকে বসিয়ে দিবে, মানে বুনু এদিকে চা বসিয়ে দিয়েছে চা খাওয়ার জন্য, সবাই মিলে চা খাবো, গল্প করব, এটাই আর কি মজা। তো যাই হোক, এদিকে চা নামিয়ে কিন্তু বসিয়ে দিবে কড়াইটা। তো কড়াই বসিয়ে দিয়ে এদিকে কিন্তু রান্না করবে মাছের ভাজাটাও ও করবে। তো মাছের ভাজা যদি অপেক্ষা করি আমার এই কড়াইয়ে, তাহলে কিন্তু সময় লেগে যাবে। আমার কিন্তু এখানে আবার লাবড়া রান্না করতে হবে, আলু ভাজা করতে হবে। তো তিনটা পদ আমাকে এই উনুনে কিন্তু রান্না করতে হবে। তাই বললাম বুনু তুমি মানে মাছটা ভেজে নেও। তো যাই হোক, ও হাতে হাতে কিন্তু মাছটা ভেজে নেবে এখন চাটা সবাই খেয়ে দিয়ে এখন কিন্তু নিজের কাজে লেগে পড়বো। তো যাই হোক, আমার কাজ করতে খুবই ভালো লাগে, এরকম হাতাবাতি কাজ করতে আমার খুবই ভালো লাগে, মানে সবাই হাতে হাতে যদি কাজ করে দেয় তাহলে একটু ভালোই লাগে। তো যাই হোক, কড়াইয়ে তেল ঢেলে নিচ্ছে, কড়াইয়ে তেল ঢেলে এখন কিন্তু ও রান্না করবে, মানে মাছটা ভেজে নেবে। মাছ কিন্তু 3 কিলো 3.5 কিলো এরকম হবে আর কি। তো আর কি মাছ ভেজে নেবে। আমি কিন্তু ডালটা ফোড়ন দিব একটু পরে, ফোড়ন দিব আর কি। এখন আর একটু জল দিয়ে গরম করে নিচ্ছি জল গরম করে কিন্তু গরম জলটা আর কি মানে ডালে দিয়ে দেবো। ডালটা একটু গাঢ়া হয়ে গেছে, তার কারণে কিন্তু জলগুলো দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে কিন্তু সবাই গল্প আড্ডা করছে, মানে ক্যামেরার পিছনে গল্প করছে সবাই, এদিকে ক্যামেরার ভিতরে নেই। তো জলটা আবার একটু কম হয়ে গেছে, তার কারণে কিন্তু আরেকটু জল দিয়ে দিলাম। আর বোন বলছে ভিডিও করো না, তো ভিডিও করলে আমার খুবই লজ্জা লাগে ভিডিওর সামনে আসতে। তো যাই হোক, এদিকে কিন্তু ভিডিও করা তবু হচ্ছে। মাছের জন্য দিয়ে দিল এখানে হলুদ লবণ দিয়ে এদিকে হবে মাছগুলো ভাজা করবো আর এদিকে আমি ডালটা ফোড়ন দিলাম। কড়াই আমার গরম হয়ে গেছে, তেল ঢেলে দিলাম, তারপরে দিয়ে দেবো যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তারপরে জিরা আর আদাটা কিন্তু ভেজে নেবো, না হলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে। তারপরে জিরা আদা দিলাম, তারপর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ফোড়নটা দিলাম। ফোড়ন দেওয়ার শর্তে কিন্তু সেই একটা সেন্ট বেরিয়েছে। তো যাই হোক, সচরাচর তো ভালো হয় না, মানে আবার মুগ ডালটা রান্না করতে বাড়িতে কোনো সময় রান্না করি কিন্তু ভালো হয় না। এখানে দেখছি ভালোই হচ্ছে, দশঙ্গতি খান যেহেতু দেবে, তাহলে কিন্তু একটু ভালোই রান্না করতে হবে, তাই না? তারপরে ডালটা নামিয়ে তারপর এদিকে কড়াইটা ধুয়ে মুছে এদিকে কিন্তু দিয়ে দিলাম মাছের মাথাগুলো। আর ওখানে তো মাছের মাথাগুলো যেহেতু ভাজা করছি, মাছ এমনিতে ভাজা লেট হবে,
তার কারণে কিন্তু আমি এই কড়াইয়ে দিয়ে দিলাম মাছের মাথাটা দেওয়ার শর্তে তেজপাতা, তারপর পেঁয়াজ, লঙ্কা দিয়ে গোটা জিরে দিয়ে কিন্তু এদিকে আমি বসিয়ে দিলাম, লাবড়াটাও বসিয়ে দেবো আর কি। তো যাই হোক, লাবড়াটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে খেতে, সবাই বলছে আর কি। আর আজকের জন্য মানে কালকের সকালের জন্য থেকে যাবে আর কি। তো যাই হোক, এদিকে লাবড়াটা দিয়ে কিন্তু ঘেটে নিচ্ছি, ঘেটে টেটে এখন দিয়ে দেবো, মানে ঢাকনাটা দিয়ে দেবো আর কি, ঢেকে রাখবো লাবড়াটা, তাহলে কিন্তু আর কি আলুটাও সিদ্ধ হবে আর মিষ্টি কুমড়োটাও কিন্তু সিদ্ধ হবে। তো যাই হোক, এদিকে কিন্তু আবার ঢেকে দেওয়াও হয়েছে। এদিকে দেখো, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া দিলাম, তারপরে এদিকে দিলাম আবার পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে লাবড়াটাতে একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে কিন্তু এদিকে দিয়ে আমার আলু ভাজার জন্য আলু কেটে নিচ্ছে মা, এদিকে শিলনোড়ায় আর কি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা বেটে নিচ্ছে আর কি। পেঁয়াজ আদা বেটে নিচ্ছে এদিকে মাছের তরকারিতে দেওয়ার জন্য, আর বুনু এদিকে মাছটা কিন্তু ভেজে নিচ্ছে। দুইজনে রান্না করার শর্তে কিন্তু এদিকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর ছোটো কড়াইয়ে কিন্তু বসিয়ে দিবে, মানে মাছের ঝোলটাও বসিয়ে দিবে। তো যাই হোক, মাছের ঝোলের জন্য কিন্তু এদিকে লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর টমেটো আর দিয়েছে আদা বাটা, তার সাথে রয়েছে পেঁয়াজ বাটা। তো যাই হোক, এখন কিন্তু কষিয়ে আলুগুলো কিন্তু আগে ভেজে নিয়ে নামিয়ে রেখেছে। এখন কিন্তু খেতে অনেকটাই সুন্দর হয়েছে, মানে মাছের ঝোলটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে খেতে। সত্যি কথা যেটা, মাছের ঝোল কিন্তু কালকে সকালের জন্য 1 গামলা কিন্তু বেঁচে গেছে। তো যাই হোক, আমি কিন্তু এদিকে লাবড়াটা নামিয়ে মানে কড়াইটা ধুয়ে তারপরে আবারও বসিয়ে দিলাম আলু ভাজা। তো আলু ভাজা দিয়েছি 1-2টা করে ছলা। তো যাই হোক, এদিকে কিন্তু খেতেও বসেছে, মানে ছোটো ছোটো ছেলেগুলো খেতেও বসে পড়েছে। এদিকে ভাই কাকু, মানে ছোট কাকু আর কি, তারপরে এটা হলো আরেকটা হলো ভাই, ওই সাইডটাও আর কি কাকু, এই দুজন যেটা বসে আছে ওগুলো হলো কাকু। তো যাই হোক, আর ছোটো ছোটো বাচ্চাদেরকে আগে বসিয়ে দিয়েছি, কারণ ওদের খিদে পায় তাড়াতাড়ি আর ঘুমায়ও তাড়াতাড়ি। তো যাই হোক, জানি না এই বছরটা হয়তো দুঃখ নিয়ে যাবে দিনটা। এদিকে তো আমার জায়ের মেয়ে মারা গেল, মানে মেয়ে চলে গেল ছেড়ে, এদিকে আবার আমার বাবার জেঠোটা চলে গেল ছেড়ে, তো দুঃখের